অল্প সময়ের মধ্যে বেশি বেশি করে আমল কেমন করে করতে পারবে। হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী গম গিনার মধ্যে পড়ে গেলেন। হযরত জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে চলে আসলেন, বলতেছেন হুজুর আপনি গম গিনার মধ্যে কেন, আপনার চেহারাটা এত মলিন কেন? বিশ্বনবীজি বললেন, হে জিবরাইল, সাহাবীরা আমাকে প্রশ্ন করলেন, সাহাবীরা আমাকে বলতেছেন যে লম্বা হায়াত, আমার উম্মতরা তো লম্বা হায়াত পেল না, সাহাবীরা তো লম্বা হায়াত পারবে না, এবং কিছু সংকট হায়াত পাওয়ার মধ্যে এর মধ্যে বেশি আমল কেমন করে করা যায়, কেমন করে জান্নাত বড় জান্নাতটা কামাই করা যায়, সেই দিকে আমাকে সওয়াল করার জন্য কিছু আমাকে গমগিনের মধ্যে ফালাই দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হাবিব, আপনি গমগিনের মধ্যে বসে পড়ে থাকলে আল্লাহ তাআলা বসে থাকবেন? যখন গমগিনের মধ্যে পড়ে গেলেন, জিবরাইল আমিন আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ আপনার দোস্ত তো গমগিনের মধ্যে পড়ে গেছেন, বলে কি বিষয় নিয়ে? সাহাবীরা এমন একটা প্রশ্ন করলেন, যে কি প্রশ্ন করলেন? আল্লাহ পাক জানেন কি জানেন না? আল্লাহ তাআলা সবকিছু জানেন, তারপরও কি করেন? বারবার সওয়াল করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে সওয়াল করতে এবং খুশি করতে বেশি পছন্দ করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন? আল্লাহ তাআলা বলেন যে বান্দা যখন ভালো আমল করে তারপর আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করি যে বান্দা কি করলো? বলে আল্লাহ ভালো করছে, আপনি তো জানেন। বলে আমি আল্লাহ খুশি হয়ে আর বেশি করে জিজ্ঞাসা করি, আরে এই বান্দাকে বোনাস দিতে হবে না, কারণ পছন্দ করি আমি আল্লাহ বান্দাকে। বলি সুবহানাল্লাহ। যখন গমগিনের মধ্যে পড়ে গেলেন, বিশ্বনবীজি মসজিদে নববীর মধ্যে যখন গমগিনের মধ্যে পড়ে গেলেন, হঠাৎ করে আল্লাহ পাক সূরা দুখান নাযিল করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, জিবরাইল আমিনকে বলতেছেন, যার আমার হাবিবকে তুমি বার্তা দিয়ে দাও সূরা দুখান। আল্লাহু আকবার। আল্লাহ পাক কালামের ভিতর বলতেছেন সূরা দুখান 44 নম্বর সূরা, 25 পারার মধ্যে সূরাটা আছে। আল্লাহ পাক বলতেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাথে আয়াত নাযিল করতে দিন। আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারেন না। বিশ্ব নবীজির কোনো গমগিনের মধ্যে যদি কোনো সাহাবীরা প্রশ্ন করতেন, আল্লাহ তাআলা কি করতে পারেন না? বরদাস্ত করতে পারেন না। আল্লাহ তাআলা সাথে আয়াত নাযিল করে দেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও। রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও। আল্লাহু আকবার। রজব শাবানের বরকত দাও, রমজান এলে গুনাহ ঝরাও। সপ্তাহ হলে তুমি বরকত দাও, জুমা দিনও তুমি গুনাহ ঝরাও। বান্দা নিতে পারে না। আল্লাহ তাআলা এত মর্যাদা এত দিচ্ছেন বান্দাদেরকে। বিশ্বনবীজি উম্মতের জন্য কি না করছেন, সব কিছুতে কি করছেন যে আমার উম্মতগুলা জান্নাত নিয়ে নাও। তো সেই উম্মত আমরা কি করি? আমাদের জন্য কত স্পেশাল অফার আল্লাহ রাসূল নিয়ে এসেছেন, আমাদের জন্যই নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। সাহাবীরা যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, বিশ্বনবীজি বললেন, সূরা দুখান তোমাদের জন্য নাজিল হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হামিম, এটা হরফে মুকাত্তাত ব্যবহার করলেন, যে হামিমের অর্থ মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ পাক ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম খেয়ে বলতেছি। আল্লাহু আকবার। ওয়াল কিতাবিল মুবিন মানে কি? স্পষ্ট কিতাবের কসম খেয়ে আমি আল্লাহ পাক বলতেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ইন্না মানে নিশ্চয়, আনজালনাহু আমি নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকাতিন, ফি লাইলাতিন মুবারাকাতিন রাতের মধ্যে একটা বরকতময় শাবান মাসে। আল্লাহু আকবার। মুফাসসিরগণ ব্যাখ্যা লিখলেন এইভাবে যে আমি আল্লাহ পাক শাবান মাসে এবং 27শে রমজানে ওটাকে বলা হয় শবে কদর, আর এটা বলা হয় লাইলাতুল বদর, যেটা বরাত বলা হয়, যেটা মনে করেন যে নিসফে শাবান,
এই 14-15 শাবান মাসে যেটা বলা হয়, এটা নিসফে শাবান বলা, এটাকে লাইলাতুল বরাত। এই বরাতের রাত্রে এমন কিছু আমল আছে, বৈশিষ্ট্য আছে, ওই দিন যদি কেউ আমল করে 83 বছর 4 মাস আমল করলে যে সব হবে, সেই সব তার আমল নামায় দেওয়া হবে। এক রাতে যদি আপনি সেই ইবাদত করতে পারেন, আল্লাহু আকবার, কত সুন্দর আল্লাহ তাআলা। সাহাবীরা খুশি হয়ে গেলেন শুনে, আল্লাহু আকবার। আগে সাহাবীরা, আমরা তো মনে করেন যে টাকা পয়সা অত সময় পাইলে খুশি হয়ে যেত, কিন্তু সাহাবীরা ওটা পাইলে খুশি হইতেন না। সাহাবীরা আমল পাইলে খুশি হয়ে যেত। সাহাবীরা কি পাইলে খুশি হইতো? আমল পাইলেই। যদি আল্লাহ তাআলার কোনো একটা যদি অফার পাওয়া যেত, প্রতিযোগিতা করতো যে কে আমল কে আগে বেশি করতে পারতো। বিশ্বনবী যে এক সাহাবীকে বলতেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, বলতেছেন যে এই যুদ্ধের মধ্যে কেউ যদি যায় শহীদ হয়ে যাবে। এক সাহাবী কিছু খেজুর খাচ্ছেন, খেজুর, বাহ বাহ, কিছু খেজুর ফিকাই দিলেন। দেওয়ার বললেন যে, কি সুন্দর কথাবার্তা। ওই সাহাবীকে জিজ্ঞাসা করা হলো যে 5টা খেজুর তুমি মুখে ঢুকাও, খাইলে না কেন? তুমি কোথায়, খাইতে তো সময় লাগতে পারে। কেমন ছিলেন সাহাবীদের? আর আমরা কেমন? আমাদের আমল কেমন? আমরা যেখানে টাকা সেখানে আমরা দৌড় ছুটফুট করি, ঠিক না বলে? যে একতলা বাড়ি সে দোতলার বাড়ির অপেক্ষায় থাকে, যে দোতলা সে 3 তলা, এভাবে 10 তলা 20 তলা খালি খাওয়ার ধান্দায় থাকে। কিন্তু সব কিছু মোচন হয়ে যাবে যখন কিয়ামত হয়ে যাবে, ঠিক না বলে? কিসের দালান কোঠা, হ্যাঁ, কিসের কি বাড়ি দেখতেছেন আপনি? এই জন্য কবি বলতেছেন, একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরাধার সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই তোমার হবে পর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। এই যে গজল শিক্ষা নিয়ে আসে না, বিষয় আছে না? যে 8 তলা 10 তলা কত রকম বাড়ি দেখলেন, সব বাড়ি ফেলায়। যখন আপনি আজরাইল চলে আসলে আপনার যাওয়া লাগবে সাদ্দাত দুনিয়া জান্নাত তৈরি করছে, সেই জান্নাত ভক্ষণ করতে আপনি আমি পারবো নাকি? এমন লোক আছে ঢাকার মধ্যে অসংখ্য খাটা কাজ করে, গার্মেন্টস খাটা দেশের বাসিতে দালান কোঠা তৈরি করে, কিন্তু সে বাড়িতে সে ঢুকতে পারে না, লাশ হয়ে ঢুকে। এমন নজির আছে না নাই? কিসের জন্য আপনি খাটতেছেন ভাই? যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করেন, ছেলে সন্তানের জন্য এত কিছু করেন, সেই স্ত্রী সেই ছেলে সন্তান আখিরাতে আপনার কোনো কাজে আসবে? হালাল হারাম আপনি তমিজ না করে আপনি ওদেরকে মনে করেন যে এত সাংসর্য করলেন, ওদের জন্য এত কিছু করলেন। ওদের কি আমাদের দিন একটা আমলের জন্য ওকে জিজ্ঞাসা করবেন, সে পরিচয় দিবে না, ওদের দুনিয়াতে আমার বাবাই ছিল না। স্বামী যখন স্ত্রীর কাছে যাবে, ও যে কিসের, আমি তো দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, কি পরিস্থিতি হবে? অথচ স্ত্রীর জন্য আপনি কত কিছু করেন, মানুষের কাছে কত কিছু চুরি চামারি করে কিনে, সেই স্ত্রী আপনাকে আমাদের দিন ভুলে যাবে, ছেলে সন্তান আপনাকে ভুলে যাবে। কিসের জন্য আপনি এত কিছু করেন? একজন সাহাবীরা দুনিয়ার লোভী ছিল না, মানে কি দুনিয়ার কুত্তা? আমরা তো দুনিয়ার কুত্তা, মানে কোনখানে খাবার পাই, যেমন কুত্তা যেমন এক খাবার দিকে আর খারেক মারামারি করে, খাবার এক কুত্তা আর খাবার দিতে পারে না, আমরাও এর ওরম পর্যায়ে দাঁড়াই যে আমাদের নেশার, আমার চরিত্র আমাদের এমন হয়ে গেছে, আমরা মনে হচ্ছে কুত্তার মতো হয়ে গেছি, আমাদের বৈশিষ্ট্য কুকুরের মতো হয়ে গেছে। খালি কুত্তা যেমন মনে করে জায়গায় জায়গায় সঙ্গে বেড়ায়, আমরা ওরকম জায়গায় জায়গায় টাকা সঙ্গে বেড়াই, টাকা কোথায় টাকা পাওয়া যায়। আর সাহাবীরাদের চরিত্র এমন ছিল না, সাহাবীদের চরিত্র ছিল কেমন, তারা আমল খুঁজে সঙ্গে বেড়াতো, আমল। বিশ্বনবীকে প্রশ্ন করতেন, সওয়াল করতেন আমলের ব্যাপারে, আল্লাহু আকবার। এই শাবান মাসে এমন একটা বরকত একটা মাস, এই মাসে বিশ্বনবী কি করতেন? এই জন্য বিশ্বনবী বলতেন শাবান শাহরি ওয়া শাহরুল্লাহি রমাদান। এই শাবান মাস হলো আমার মাস, তার মানে কি বিশ্বনবী যে বেশি বেশি করে এই শাবান মাসে রোজা রাখতেন। ওয়া শাহরুল্লাহি রমাদান, এবং রমজান মাস হলো আল্লাহ তাআলার মাস। রমজান মাস আর এই শাবান মাস, শাবান মাসে যদি আপনি রোজা যদি না থাকেন কোনো গুনাহ হবে না, কিন্তু রমজান মাসে ফরজ করা গুনাহ হয়ে যাবে যদি আপনি রোজা থাকা সত্ত্বেও যদি সুস্থ শরীরে যদি রোজা না থাকে, ঠিক কিনা বলে? এই যে একটা মসজিদ, আল্লাহ তাআলার ঘর,
এটা কার ঘর বলেন দেখি? আল্লাহ তাআলার ঘর। এত সৌন্দর্য করে এখানে, অথচ দেখেন যে পাওয়া যায় না। জান্নাতের এরকমও দশা দাঁড়াবে, জান্নাতের সংখ্যা যখন আল্লাহ পাক বেশি করে দিয়ে দিলেন, জাহান্নামের কমাই দিলেন, জান্নাতটা বেশি করে দিলেন। জিবরাইল আমিন আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ, জান্নাতের দরজার সংখ্যা বাড়াই দিলেন এবং জাহান্নামে কমাই দিলেন কেন? আল্লাহ পাক বললেন যে আমার বান্দাকে আমি বড় ভালোবাসি, আল্লাহু আকবার, বেশি পছন্দ করি, এজন্য জান্নাতের সংখ্যা আমি বেশি বাড়াই দিলাম। কিন্তু জিবরাইল আফসোস আফসোস করে, কেমন করে, কি আফসোস? বলে জান্নাতের সংখ্যা বাড়ায় দেওয়ার পরেও জান্নাতের সংখ্যা কমায় যাবে এবং জাহান্নামের সংখ্যা বাড়ায় যাবে। তার বাস্তব নজির দেখেন মসজিদের ভিতর, ঠিক কিনা বলে? এত বড় একটা সমাজ, নামাজের সংখ্যা কম, ভালো কাজের সংখ্যা কম, অথচ খারাপ কাজের সংখ্যা, গানের কনসার্ট, ওখানে দেখবেন লোক আছে, হাসি তামাশা, পিটকারি, অথচ ভালো কাজের লোক খুঁজে পাওয়া যায়, আখিরাতের কাজের লোক পাওয়া যায় না। সব খালি দুনিয়া আর দুনিয়া, সব দুনিয়া, খালি দুনিয়া ধান্দায় পড়ে গেছে। কিন্তু কিয়ামতের দিন কোনো দুনিয়া কাজে আসবে নাকি? কোনো কাজে আসবে না, দমটা বার হয়ে গেলে শেষ, ঠিক কিনা বলে? এই যে রাত্রে যে আপনি ঘুমান, কি বলে ঘুমান বলেন দেখি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই বলে ঘুমান না? তার মানে কি? জীবিত থেকে আপনি মৃত্যু দান, তাই না? কেমন একটা পর্যায়ে দাঁড়ান। এই যে এই দোয়া করে যে আপনি ঘুমান, যে আল্লাহ তাআলা যদি এই ঘুমটাকে যদি আপনার যদি জাগ্রত না করে দেয়, তাহলে কি আপনি তো কবরে ঢুকে যাবেন। প্রত্যেক দিন আপনি মৃত্যুবরণ করেন, প্রত্যেক রাত্রে আপনি মৃত্যুবরণ করেন, ঠিক কিনা বলে? কিন্তু শিক্ষা হয় না আমাদের, আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আখিরাতে কোনো প্রাধান্য দিই না। তো আমি যে কথা বলতেছিলাম, সূরা দুখান আল্লাহ পাক নাযিল করে বলতেছেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম খেয়ে বলতেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আমি শাবান মাসে এমন একটা বরকতময় দিন, রজনী আমি আল্লাহ পাক দান করেছি। ওই দিন কেউ যদি ইবাদত করে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে, সেই সওয়াব তার আমলনামায় লেখা হবে বলে সুবহানাল্লাহ। সাহাবীদের লম্বা হায়াত ছিল, ওরা অনেক আমল করছে, কিন্তু একটা রাতের আমল 83 বছর 4 মাস আমল। আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি করে শাবান মাস এবং রমজান মাসে কি করবেন আপনারা? নফল ইবাদত করবেন, টাকা পয়সা দান করবেন, দান সদকা বেশি বেশি, মানুষকে বেশি বেশি করে খাওয়াবেন। শাবান মাস আর রমজান মাস, কারণ শাবান মাস আর রমজান মাসের বরকতই আলাদা। আল্লাহু আকবার। যে মাসে নামাজ বেশি, ওই মাসে খাওয়া দাওয়া বেশি, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।